জান্নাতে পাবে তুমি হুর গিলমান যা যাবে জান্নাতের সামনে এমন তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো যদি তুমি সে আল্লাহর গোলামি, মিছে মায়া রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মিছে মায়া রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাম শুরু করবেন, জান্নাতের মধ্যে জান্নাতীরা লাফাতে লাফাতে থাকবে, লাফাতে লাফাতে বলবেন ওগো আল্লাহ, এত মধুর কণ্ঠ দুনিয়াতে কোথাও শুনি নাই। রব্বুল আলামিন ইসরাফিলের কণ্ঠ এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, ওই কণ্ঠটাকে আপনি বন্ধ করবেন না। ওগো রব্বুল আলামিন ইসরাফিলের কণ্ঠ এত সুন্দর, ওই কণ্ঠ যদি আপনি বন্ধ করে দেন কলিজা ফেটে মারা যাব। রব্বুল আলামিন বলে বলো আমার ফেরেশতারা এর চাইতে আরো মধুর মধুর কণ্ঠ আছে, তোমরা কি ওই সমস্ত কণ্ঠ শুনতে চাও? ফেরেশতারা বলবেন ওগো আল্লাহ, ইসরাফিলের এত কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ শুনে আমরা তো দিশাহারা হয়ে গেছি, পাগল হয়ে গেছি, এবার এর চাইতে আর কণ্ঠ কেমন করে সুন্দর হবে? রব্বুল আলামিন বলবেন ও আমার দাউদ, তুমি একটু আসো, আমার বান্দাদের উদ্দেশ্যে তেলাওয়াত করো সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম কে আনা হবে জান্নাতীদের সামনে। দাউদ আলাইহিস সালাম জবুর থেকে তেলাওয়াত করবেন, জান্নাতীরা পাগল হয়ে যাবে দাউদের কণ্ঠ শোনার পরে। তারা জান্নাতের ভিতরে লাফাতে থাকবে, লাফাতে থাকবে, লাফাতে লাফাতে হুশ হারিয়ে ফেলবে। রব্বুল আলামিনকে বলবে গো আল্লাহ, ইসরাফিলের কণ্ঠ এত সুন্দর দেখলাম, এখন দেখা যায় দাউদের কণ্ঠ আরো বেশি সুন্দর। ওগো রব্বুল আলামিন, আপনার দুইটা কুদরতি পাহে ধরি, দাউদের কণ্ঠ আপনি বন্ধ করবেন না। দাউদের কণ্ঠ যদি বন্ধ করেন আমরা কলিজা ফেটে মারা যাব। রব্বুল আলামিন বলবেন আমার বান্দারা, ইসরাফিলের কণ্ঠ তোমরা শুনে যাও, পাগল হয়ে গেছো, দাউদের কণ্ঠ শুনে পাগল হয়ে গেছো, এর চাইতে আরো মধুর কণ্ঠ আছে, তোমরা শুনতে চাও কিনা? সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে ওগো আল্লাহ, ইসরাফিলের কণ্ঠ এত মধুর সহ্য করতে পারি নাই, দাউদের কণ্ঠ এর চাইতে আরো মধুর দুনিয়াতে প্রেরণ করেছি, যেই বন্ধুকে দুনিয়াতে আমি প্রেরণ করেছি, যার উপরে কোরআন নাজিল করেছি, বিশ্ব নবী তোমাদের সামনে এখন তেলাওয়াত করবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন আনা হবে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, বিশ্ব নবীকে এখন আনা হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জান্নাতীদের সামনে দারুস সালাম নামক যে একটা জায়গাতে জান্নাতীদের নিয়ে একটা সভা হবে, সমস্ত নবীর সমস্ত উম্মত থাকবে। ওই সবার মধ্যে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হবে, আপনার আমার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুস সালাম নামক যে জায়গাতে জান্নাতীদেরকে নিয়ে সভা হবে, সমাবেশ হবে, ওইখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন।
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়াসিন তেলাওয়াত করবে জান্নাতীরা পাগল হয়ে যাবে। বিশ্বনবীর এত মধুর কণ্ঠ শুনে জান্নাতীরা বলবে, ইসরাফিলের কণ্ঠ শুনলাম, ইসরাফিলের কণ্ঠ দাউদের কণ্ঠের সাথে শেষ হয়ে গেছে। ইসরাফিলের কণ্ঠর চাইতে দাউদের কণ্ঠ আরো মধুর। ওগো রব্বুল আলামিন, এখন দেখে যায় বিশ্বনবীর কণ্ঠ দাউদ এবং ইসরাফিলের চাইতে আরো মধুর। ইসরাফিলের কণ্ঠ কিছুই না, দাউদের কণ্ঠ তো কিছুই না। এখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ তো মধুর। আপনার দুইটা কুদরতি পায়ে ধরি, বিশ্বনবীর কণ্ঠ আপনি বন্ধ করবেন না, বিশ্বনবীর তেলাওয়াত আপনি বন্ধ করবেন না। যদি বিশ্বনবীর তেলাওয়াত আপনি বন্ধ করেন তাহলে আমরা কলিজা ফেটে মারা যাব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, ইসরাফিলের কণ্ঠ শুনেছো, দাউদের কণ্ঠ শুনেছো, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর কণ্ঠ শুনেছো। এর চাইতে আরো মধুর কণ্ঠ যে তোমরা শুনতে চাও কিনা? জান্নাতবাসীরা বলবে, গো আল্লাহ, দাউদের কণ্ঠ শুনে হুঁশ নাই, পাগল হয়ে গেলাম। ইসরাফিলের কণ্ঠ শুনে হুঁশ নাই, পাগল হয়ে গেলাম। ওগো আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ এত মধুর, ওই কণ্ঠ শোনার পরে তো নিজের ঠিক রাখতে পারি নাই। আপনি এখন বলেন এর চাইতে আরো মধুর কণ্ঠ আছে? রব্বুল আলামিন বলবেন, আমি ইসরাফিলের কণ্ঠ শুনাইলাম, দাউদের কণ্ঠ শুনাইলাম, আমার প্যারা নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ শুনাইলাম। এখন তোমরা শুনবা যে আল্লাহ আমি দয়াবান মেহেরবান, যে আল্লাহ নিজে কোরআন নাজিল দুনিয়াতে প্রেরণ করেছি, যে আল্লাহ আমি কোরআন নাজিল করেছি, ওই দয়াবান আল্লাহ আমি নিজে এখন আপনাদের তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করবেন সূরা রহমান থেকে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান থেকে তেলাওয়াত করতে থাকবেন। জান্নাতীরা পাগল হয়ে যাবে, জান্নাতের ভিতরে লাফাতে লাফাতে একদম অজ্ঞান হয়ে যাবে, আবার হুঁশ ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করতে থাকবেন সূরা রহমান। তেলাওয়াত করতে করতে একদম শেষ পর্যায়ে যাবেন, জান্নাতীরা পাগল হয়ে লাফাতে লাফাতে একদম অজ্ঞান হয়ে যাবে। বলবে, ওগো আল্লাহ, ইসরাফিলের কণ্ঠ শুনলাম মধুর, দাউদের কণ্ঠ শুনলাম তার চারো বউ মধুর, বিশ্বনবীর কণ্ঠ শুনলাম এর চাইতে আরো মধুর, স্বয়ং আল্লাহ আপনার কণ্ঠ শুনলাম এত মধুর, এত মধুর। দুনিয়ার সমস্ত কণ্ঠকে এক জায়গায় রাখা হলে আর আপনার একটু সুর যদি এক পাল্লায় রাখা হয়, এক জায়গায় রাখা হয়, তারপরেও আপনার কণ্ঠ মধুর হবে। রব্বুল আলামিন বলবেন, আমার বান্দারা, দুনিয়াতে তোমাদের সাথে আমি ওয়াদা করেছিলাম, কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছিলাম, যেই সমস্ত বান্দারা আমার হুকুম মেনে আমার কথা মতো জীবনটাকে পরিচালনা করবে, আমি ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতে অসংখ্য গণিত নাজ নিয়ামত রেখে দিয়েছি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে পাবে তুমি নাজ নিয়ামত
জান্নাতে পাবে তুমি হুর গিলমান যা যাবে জান্নাতের সামনে এমন তোমায় স্বাগতম জানাবে শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি করতে পারো যদি তুমি সে আল্লাহর গোলামি নিচে মায়া রঙিন পৃথিবী নয়তো সুখের খনি নিচে মায়া রঙিন পৃথিবী নয়তো সুখের খনি জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি নিচে মায়া রঙিন পৃথিবী নয়তো সুখের খনি নিচে মায়া রঙিন পৃথিবী নয়তো সুখের খনি ঠিক না জান্নাত দুনিয়া এবং জান্নাতের মধ্যে পার্থক্য যেই চক্ষু কোনোদিন কোনো কিছু দেখে নাই যে অন্তর কোনোদিন অনুভব করে না যেই চোখ কোনোদিন কিছু দেখে নাই যেই অন্তর কোনোদিন অনুভব করে নাই জান্নাতের মধ্যে ওই সমস্ত নিয়ামতে ভরপুর হয়ে রয়েছে রব্বুল আলামিন বলবে আমার বান্দারা দুনিয়ার মধ্যে তোমরা অসংখ্য গণিত কষ্ট করেছো আমার জন্য জীবনটা তোমরা বিলিয়ে দিয়েছো জান্নাতে তোমাদেরকে আমি নাজ নিয়ামতের ওয়াদা করেছিলাম আমি আজকে তোমাদেরকে অক্ষরে অক্ষরে সেই সমস্ত নাজ নিয়ামত তোমাদেরকে দেব একটা নাজ নিয়ামত থেকে তোমাদেরকে আমি মাহরুম করব না রব্বুল আলামিন যে সমস্ত জান্নাতের মধ্যে নিয়ামতের কথা বলেছেন সমস্ত নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের সামনে পেশ করবেন আর জান্নাতীরা পাগল হয়ে নাজ নিয়ামতগুলো উপভোগ করতে থাকবে ওই সমস্ত নামাজ রোজা ইবাদত বন্দেগী যেই সমস্ত নামাজ ইবাদত বন্দেগী যেই সমস্ত মানুষেরা করে না ওই সমস্ত মানুষেরা জান্নাত পাবে দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাবে না রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহায় আরশ আজিম ভ্রমণ করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ও আমার হাবিব ও আমার বন্ধু রব্বুল আলামিনের এত দরদি বন্ধু এত মায়ার বন্ধু দুনিয়াতে যত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন সবার চাইতে বিশ্ব নবী রব্বুল আলামিনের কাছে ছিলেন প্রিয় এই জন্য বিশেষ মর্তবায় বিশেষ কারণে ওই সমস্ত নবীকে আর নেন নাই একমাত্র আপনার আমার নবী বিশ্ব নবীকে আরশ আজিম ভ্রমণ করিয়েছে রব্বুল আলামিন যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিম ভ্রমণ করালেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেওয়ার পরে রব্বুল আলামিন বিশ্ব নবীকে 50 ওয়াক্ত নামাজ দান করলেন উপহার দিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন দুনিয়ার জমিনে আগমন করতেছেন প্রতিপক্ষের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে বলল আমার হাবিব ও জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরশ আজিম ভ্রমণ করিয়েছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত রব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করেছেন আপনার সাথে কথা বলেছেন স্পেশাল মর্যাদা দিয়ে আপনার কাছে আপনি যখন বিশ্ব নবীর কাছে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি উপহার দিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল মুসা রব্বুল আলামিন আমাকে এমন একটা
উপহার দিয়েছেন, এই উপহার পেয়ে আমি ধন্য হয়ে গেছি। আমি আর কিছু আল্লাহর কাছে চাই নাই। আমি রাব্বুল আলামিনের কাছে একটা মাত্র জিনিস চেয়েছি, ওগো আল্লাহ আমাকে এমন একটা জিনিস আপনি উপহার দিন যার মাধ্যমে আপনার গুনাহগার বান্দা আপনাকে স্মরণ করতে পারে। রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ যখন দিলেন, মূসা বললেন, ও আমার হাবিব, ও জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতেরা 2 রাকাত নামাজই পড়তে পারে নাই। আপনার উম্মতরা হবে অত্যন্ত দুর্বল, বয়স থাকবে কম, হায়াত থাকবে কম। 2 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা পড়তে পারে না। এত এত বছর পেয়েছে, এত হায়াত পাওয়ার পরেও আপনার উম্মতেরা 60 থেকে 70 বছরের মধ্যে মারা যাবে। কেউ 100, কেউ 60 থেকে 70 এইভাবে মারা যাবে। বয়স থাকবে একদম কম, শরীর থাকবে দুর্বল, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। রব্বুল আলামিনের কাছে আপনি যান, গিয়ে কিছু নামাজ কমিয়ে আনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের কাছে আবার ফিরে যাবেন, গিয়ে বলবেন, ওগো আল্লাহ, আপনার কাছে চেয়েছি আরো কিছু নামাজ